হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে সুস্বাগতম। আজ আমরা আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে খাজা। আমি আজকে খাজা বানাবো, সেই জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি একটা বোল আর এক বাটি ময়দা। ফার্স্টে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম। আমি 2 বাটি দিয়ে খাজাটা বানাবো। আমি 2 বাটি লবণ দিয়ে এটা মেশাতে থাকবো। এরপরে দিয়ে দিব আমি তেল, 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। গাইস, আমার ময়দাটা মেশানো হয়ে গেছে। এবার দেখব এটা পারফেক্ট হয়েছে কিনা। এই যে দেখুন, মুঠা হয়ে আসবে যখন, তখন বুঝবেন এটা পারফেক্ট হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মাখাতে থাকব। এবার আমি অল্প পানি দিয়ে, একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখতে থাকব। গাইজ, আমার ময়দাটা এই দেখুন মাখা হয়ে গেছে। বেশি শক্তও হয়নি, বেশি নরমও হয়নি। এই দেখুন, এখন আমি এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে আমরা ফিরে আসলাম। এই যে এখন আমাদের ময়দাটা পারফেক্ট হয়ে গেছে। রুটিটা বেলে নিব, সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে রুটিটা বেলে নিব। গাইজ, এবার আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এবার রুটিটার পর সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে সমস্ত রুটিতে মিশিয়ে নিব। এবার এর উপরে সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে এভাবে এর সঙ্গে লাগিয়ে দিয়ে এর উপরে আরেকটা রুটি এভাবে আমি পরপর সব রুটিগুলো দিয়ে দিব। এবার আমি এভাবে 5টা রুটি দিয়ে দিয়েছি। এবার আমি রুটিগুলোকে পেঁচিয়ে নিব। এবার আমি রুটিগুলোকে ভাঁজ করে নেব, জড়িয়ে নেব। এই যে শেষের অংশ যদি না আটে, এই জন্য একটু পানি দিয়ে নিতে হয়, তবে আমারটা এঁটে গেছে। এইভাবে একটু, এই যে আমার হয়ে গেছে। এই দেখুন, আমি সাইডের অংশটা কেটে নিব, কেটে বাদ দিয়ে দিব। 1 ইঞ্চি পরিমাণ করে আমি খাজাগুলো কেটে নিব। সামান্য একটু ঠেসে নিতে হবে। এরপর আলতো হাতে এইভাবে এপিট ওপিট করে সামান্য বলে নিলে, এই দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা সবগুলো বলা হয়ে গেছে। এই দেখুন, এবার আমরা তেলে ভাজতে যাব। সামান্য একটু ঠেসে নিতে হবে। এরপর আলতো হাতে এইভাবে এপিট ওপিট করে সামান্য বলে নিলে, এই দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা সবগুলো বলা হয়ে গেছে। এই দেখুন, এবার আমরা তেলে ভাজতে যাব। তেল গরম হয়ে গেছে, তেলের ভিতরে দিয়ে দিব। এগুলো চামচ দিয়ে এবং কাঠি দিয়ে এভাবে ছাড়াই ধরলে এগুলো ফুলে উঠবে। এই দেখুন, এই দেখুন ফুলে উঠেছে। এই দেখুন আমাদের খাজাগুলো ফুলে উঠেছে। এভাবে এপিট ওপিট করে একটা চামচ আর একটা কাঠি দিয়ে এভাবে ধরতে হবে। এবার এগুলোকে উঠিয়ে ফেলব। চিনি দিয়ে দিব। আমি চিনি দিয়ে, চিনির ভিতরে সামান্য পানি দিয়ে দিব, 1/2 কাপ পানি। এটা কিছুক্ষণ নেড়ে আঠা হচ্ছে নাকি দেখে নিব। আটাটা হয়ে এলে খাজাগুলো দিয়ে দিব। আটাটা হয়ে এসেছে, এই দেখুন। এখন আমি খাজাগুলো এর ভিতরে দিয়ে দিব, দিয়ে নাড়তে থাকবো যাতে চিনিটা গায়ের সঙ্গে লেগে আসে। গাইস, আমার খাজাগুলো তৈরি হয়ে গেছে।
এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার খাজাগুলো কতটা পারফেক্ট হয়েছে, চিনিগুলো খুব সুন্দরভাবে সঙ্গে লেগে গেছে এবং খুব খাস্তা হয়েছে। গাইজ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন এবং বেশি বেশি করে দেখবেন এবং আমাকে উৎসাহ দিবেন, যাতে আগামীতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। প্লিজ প্লিজ গাইজ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের মতো বিদায়। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ, টাটা।